হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে চলে এসেছি। দেখো সকাল সকাল চলে এসেছি রান্না করতে। তো রান্না বান্না ভাবছি করে নিই, কারণ খুবই গরম, তোমরা তো দেখতেই পাচ্ছ চারদিকটা এত গরম উত্তেজিত। তো আজকে দেখো কি হবে, আজকে কাল্লা আলু দিয়ে একটা চচ্চড়ির মতো, কাল্লা আলু বেগুন দিয়ে, সেই কারণেই আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে, এটা হয়ে গেলে আরেকটা রান্না করবো যদিও। তো চলো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এত গরম যে ভিডিও বানাতে পারছি না, করতে পারছি না, মানে এডিটিং করতে শুনতে পাচ্ছি না গরমে। পাখার আওয়াজই করা যাবে না, সেখানে ফ্যান চললে সাউন্ড আসছে, বাজে হচ্ছে না, শুনতে পাবে না, তোমরা বুঝতেই পারবে না কথাগুলো। তো সেই কারণে খুব প্রবলেমের ফেস করছি, তার কারণে ভিডিওই দিতে পারছি না। তো যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার। তো দেখো এখন সরষেটা গুলে নিয়েছি পেস্ট করে, তারপরে না সরি পেস্ট নয়, এটা ছিল মানে গুঁড়া সরষা বাবা এনে দিয়েছিল। বারবার পেস্ট করতে গরমে ভালোই লাগছিল না, আর অল্প জিনিস পেস্ট করা যায় না, তোমরা তো ভালো করেই জানো। আর আমাদের ছোটো বাটিটা নেই পেস্টের, বড় বাটি, তার জন্য বাবা বলছে আমি প্যাকেটে এনে দিচ্ছি। তো সেই কারণে সরষেটা গুঁড়ো এনে দিয়েছিল। দেখো এখন গুঁড়োটা দিয়ে আমি এখন মশলাটা দিয়ে আর কি ঢাকা দিয়ে দেবো তরকারিটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আবার চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। তো সবাই প্লিজ অনুরোধ করছি ব্লগটি দেখো। তো এখন আমার তো দেখতে পাচ্ছ রান্না করতে বসে পড়েছি, এরকম রান্না হচ্ছে আমার এখন। তো রান্না বান্না করে পরে আমি স্নান করবো। তো মেয়েকে এখন খাই নেবো, দুটো গরম হয়ে গেছে, কনফ্লাক্সটা দিয়ে দেবো। তো চলো তোমার ভিডিওটি সারাদিন দেখতে থাকো, তোমার সাথে সবটাই শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো এখন মেয়ের জন্য আমি পাত্রটা নিয়ে নিয়েছি, যাতে আমি কর্নফ্লাক্সটাকে একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি, এটা দুধ দিয়ে দেবো, ভিজিয়ে খাবে। তো এটা খেতে খুবই টেস্টি, আমারও খুব ভালো লাগে খেতে। তো আমি খাই মাঝে মধ্যে। তো আমি গরমে দুধটা আমার সহ্য হয় না, গ্যাস হয়ে যায়, তার কারণে আমি খাই না। তো ভালো লাগে কিন্তু খেতে খুব সুন্দর, বাচ্চাদের পক্ষে তো এটা খুব ভালো। তো এই কর্নফ্লাক্সটা কী বলো তো, সব কর্নফ্লাক্স কিন্তু প্রোটিন নেই, মানে ফ্যাট নেই। প্রত্যেকটা কর্নফ্লাক্স খাওয়া হয় লো ফ্যাটের জন্য। তো এটাতে কিন্তু মানে ফ্যাট আছে। তো এটা হচ্ছে কী বলো তুমি, এটা মোহনসেরটা ভালো। আমার জেঠু বলেছে যে মোহনসেরটা আনা করাবি, ওটাতে ফ্যাট আছে, ওটা বাচ্চাটাকে দিবি, কারণ আমার মেয়েটা তো খুবই রগা। তো সেদিনই ওয়েদারটা ছিল বেশ মজা, দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। যদিও রিমেল আসার ফলে আমাদের দিকে বৃষ্টিটা খুবই কম হয়েছে। তো সেই কারণে যতটা হয়েছে সেটা অনেকটাই ঠান্ডা ছিল দুদিন। তো এখন তো প্রচণ্ড গরম লেগেছে। তারপর তো সেদিনটা খুব ভালো লাগছিল, বেশ ঠান্ডা আরামদায়ক ছিল। তো রান্নাটা ভালো সকাল সকাল করেও নিই। আর এদিকে দেখো মেয়ের খেলনা বাটি, দেখো এখানেও বিছানার উপর খেলছে, বাইরে বৃষ্টি পড়ছে, কী করবে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভিতরেই খেলছিল। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, বাইরের ওয়েদারটা বেশ মিষ্টি। আর দেখো গাছপালাগুলো কী সুন্দর জীবন পেয়েছে ফিরে, যেন এমনটাই লাগছে, কারণ নদীরা তো গরমে কত কষ্ট হয় বলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর এই মানে আবহাওয়াটার আনন্দ উপভোগ করতে থাকো। হয়েছে তোমাদের বৃষ্টি দেখানোর জন্য আমি বাইরে এলাম। তো এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো, জাস্ট ভালো লাগছে। কারণ অন্য সময় বৃষ্টি হলে এক নাগাড়ে ভালো লাগছিল না, কদিন হচ্ছিল না শীতকালটাতে, কিন্তু এখন দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে এত রোদ্দুর এত গরমের পর। তো এই দেখো মা এখানে মন্দিরটা তোমাদের দেখালাম, কি সুন্দর চারদিকটা লাগছে দেখো। আস্তে থাকো থাকো। তো মা আমি খাচ্ছিলাম ভিজা ভাত। তোমরা বলবে এত ঠান্ডা ওয়েদারেও ভিজা ভাত খাচ্ছ, না না সেটার জন্য নয়, আমরা প্রতিদিনই একটু করে ভিজে ভাত খাই, মুড়িটা মাখতে ভালো লাগে। আর দেখো এখানে রান্না আমার মাছ ভাজা হচ্ছে, এখানে এইসব কাল্লা চচ্চড়ি হয়ে গেছে, আর ভেন্ডি ভাজা করেছি, তো তোমরা দেখলেই, আর শুধু এই মাছটা হলে হয়ে যাবে। তো তারপর দেখো আমি রান্নাটা একটু ব্যস্ত ছিলাম বলে মা এদিকে কতগুলো, অনেকগুলো বাসন হয়েছিল, কতগুলো নয় দেখো অনেক বাসন। তো সেগুলি মা একটু ধুয়ে নিচ্ছিল, কারণ মা বলছে যে ধুয়ে দিচ্ছি কোন দিকে করবি। আর এদিকে দেখো ভাতটা আমি লাস্টে বসাবো, সে কারণে চালটা ফেলে দিলাম। তো সব রেডি করে নিলাম আর কি, ভাতটা লাস্টে বসিয়ে দেবো, ভাতটা হলে গ্যাসটার মধ্যে স্নান করতে যাবো, ঠিক আছে? চলো ভিডিও দেখতে থাকো। তো দেখো এখন কড়াইতে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ রসুন আদা, ওগুলো দিয়ে দিয়েছি। এরপর ওটা ভেজে নেবো, মা সব রেডি করে দিয়েছিল। তো এরপর দিয়ে ওগুলো ভেজে ভাজতে আমি পটলটা ভাজা ছিল আগের থেকে দিলাম, পটলে মাছের আলুতে ঝোল হবে, তুমি তো দেখছোই সবটা। তো চলো একটু নাড়িয়ে নিই ভালো করে, তারপরে লাস্টে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো।
দেখো আমি স্নান টান করে চলে এসেছি, তো রান্নাবান্না করে গ্যাস মুছে দিয়ে গিয়েছিলাম। তারপরে এখন সবাই খেতে বসে গেছি। তো দেখো আমরা এখন খেতে বসে গেছি, এখানে বাবা খাচ্ছে, এখানে মেয়ে আর মা বসবে, ওদের খাবার বাড়া আছে, ওরা আসছে। তো তোমার সাথে শেয়ার করলাম যে কী কী রান্না হয়েছে। তো এখনও বর আসেনি, ওর জন্য খাবার টাকা দিয়ে রেখেছি, ওকে দিয়ে দেবো। তো চলো আমরা এখন খেয়ে নিই, তোমরা সবাই খেয়ে নাও। এখন দুপুর 2টো বাজতে যাচ্ছে, অনেকটাই বেলা হয়েছে। তারা সবাই খেতে বসে যাও, পরে আবার আসছে তোমার সাথে দেখা হচ্ছে। তারপর দেখো কিছুক্ষণ বাদেই চলে এসেছিলো বর, মানে ডিউটি থেকে। তো তারপরে ও এনেছে লিচু আর কলা এনেছে মেয়ের জন্য, মানে একটা একটু ফল আর কি, যেটা সব বাড়িতেই আনে। তো সেই কারণেই বলছে ভালো লাগছে, লিচু খেতে খুব ভালোবাসে মেয়ে, তো সেই কারণে বাবা ছাড়িয়ে দিলে ও এখন খাচ্ছে। এরপর বরকে খেতে দেবো। তো দেখো এরপর আমরা একটু শুয়ে আছি, দুপুরবেলা বরকে এলাম খেতে দিলাম। তো খেলেও তো এখন স্নান করেনি, খাওয়া দাওয়া করে বিকেলের দিকেও স্নান করে, কারণ খুবই গরম। তার জন্য একবারই স্নান করে বিকেল দিকে, কিংবা হয়তো কোনোদিন স্নান করেও ভাত খাতে। আমি বলি যে স্নান টান করে না দিয়ে ভাত খাবে, তো কোনোদিন করে কোনোদিন করে না। তো এখন একটু ঘুমিয়ে নেবো, কারণ এত বড় দুপুরবেলা কী করবো বলো। চলো এখন একটু ঘুমিয়ে নিই, তোমরা একটু ঘুমিয়ে পড়ো, পরে আবার তোমার সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। তো দেখো বিকেলবেলা হয়ে গেছে, মেয়ে এখন মেলাতে খেলছে, মা আছে। তো আমরা একটু বেরোলাম কোথায় বলো তো, শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়িতে কাছে, তোমাদের জানোই। আর আমি এখন বাপের বাড়িতে থাকি, মানে ওখানে বাড়িটারি করেছি, তোমাদের জানো, সবই জানো আমার যারা ব্লগ দেখো। তো একটু যাবো ওখানে, একটু দরকার আছে আমার বরের, সেই কারণে ও বললো চলো যাবো, তো আমাকে বললো তুমি ওর সাথে চলো, সেই কারণে এলাম। তো তারপর দিন দেখো মঙ্গলবার আছে, মানে আমাদের জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলবার চলছে, যারা মানে ব্লগ দেখো তারা তো অবশ্যই জানবে, আর যাদের বাড়ি আছে তারাও জানবে, জয় মঙ্গলবার। তো তার কারণে বর এখন ফল মিষ্টি এসব নিয়ে চলে এসছে, সেগুলোই রাখছি আর কি। তো তারপরে দেখো আমার রাত্রিবেলা হয়ে গেছে, আর বর এখন মাংস রান্না করছে। এটা হচ্ছে মঙ্গলবার আগের দিন, তোমাদের যখন দেখালাম যে ফল আনলো। তো এখানে এখন মাংস এনেছে, তো বলছে আজকে একটু মাংস করি, কাল তোমার তো মঙ্গলবার, সেই কারণে তো চিকেন আর ভাত হবে আর রুটি হবে। তো চিকেনটা তো তোমাদের বলেইছি, দাদাই বসিয়ে দেয়, বাবাও বসায়। তো আজকে ওই বসিয়ে দিচ্ছে, রান্না করছে। ও আমাকে অনেকটাই হেল্প করে রান্নার দিক থেকে, বাবাও করে সাহায্য, মা তো করেই ধরো। আর মা পুজো করলে মাকে রান্না করতে দিই না, আমি করে নিই সব, ঠিক আছে। তো দেখো এখন মেয়ে চারদিকে ঘুরোঘুরি করছে, ওকেও একটু ভিডিও করলাম। আর এখানে আমি একটু বকবক করছিলাম তোমাদের সাথে। তো দেখো গরমে আমার চুলটার কী অবস্থা, আর আমার শরীরটার কী অবস্থা, দেখো গরমে পুরো নাজেহাল হয়ে পড়েছি, আর চেহারাটাও একদম ফুটে গেছে। এমনিতে তো আমি খুব মোটাসোটা আর কি, হৃষ্টপুষ্ট চেহারা, তো কী বলবে, যা হোক ভগবানের দেওয়া সব জিনিস, ওটা তো কিছু করার নেই। তো যাই হোক এখন গল্প করছি আমরা সবাই। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো হচ্ছে মেলায়। তো আমি যেতে পারিনি, মেয়ে আর আমার বর গিয়েছিল, মানে তোমার দাদাভাই গিয়েছিল পুজো দিতে, মানে শ্বশুর বাড়িতে, যেখানে আমি আগের বারে গিয়েছিলাম, যেখানে আমরা ভ্লগ দেখো, যারা দেখো তারা বুঝতেই পারছো। তো সেখানে গিয়ে ওরা পুজোটা দিয়ে এসেছিলো। তারপরে প্রসাদ আনার পরে আমি ফুল প্রসাদ খেয়ে, স্নান টান করে ফুল প্রসাদ খেয়ে আমি পুজোটা করি, মানে আমি ব্রত করি আর কি। দেখো সেদিনকে রান্না হয়েছিল চচ্চড়িটা, ভেন্ডি চচ্চড়ি, মাছের ঝোল হবে। তো দেখো আমি রান্নাটা করছি, আমি তো পুজো দিতে যাইনি, মাই পুজো করছিল, বললাম ওখানে পুজো তো বর আর মেয়ে যে গিয়েছিলো তারপরের সেদিনে। আর এখানে মা পুজো দিচ্ছে এখন, দেখো কী সুন্দর সাজিয়েছে মা। তো কী সুন্দর সাজানো হয়েছে। আর ফল প্রসাদ সব ওইখানে যাইনি ছিল মা মঙ্গলচণ্ডীর জন্য, আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম কিছু বাকি, তার আলাদা করে। তো চলো এখন পুজোটা মা করে নে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত দেখালাম, সারাদিন আর দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, 2 দিনের ভিডিও যেহেতু। তোমরা ভিডিওটি নতুন হতে হলে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটির পাশে থেকো। টাটা, সবাই দেখো, সুস্থ থেকো, গুড নাইট, রাধে রাধে।